بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ দেহে, সুস্থ মননে, মনোমুগ্ধকর পরিবেশে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা বিগত সপ্তাহে পিতামাতার অধিকার সম্পর্কে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা শুনেছিলাম। আজকে আমরা ধারাবাহিকভাবে উক্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে যেহেতু কিয়ামত নিকটবর্তী, তার আলামতে বোঝা যাচ্ছে, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে ঘটমান যে সমস্ত চিহ্ন আলামত ঘটবে, যে কাজের মাধ্যমে, যে কাজগুলোর জন্য কিয়ামত ত্বরান্বিত হবে, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে মা বাবার অবাধ্যতা। এখন যদি আমরা সমাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই, তাহলে প্রতিটি সমাজে, প্রতিটি ঘরেই পিতামাতাদের অবাধ্য সন্তান দিন দিন বেড়েই যাচ্ছে। মা বাবার কথা শুনছে না, মা বাবার আদেশ নিষেধ অমান্য করে চলছে, মা বাবাকে ভ্রুক্ষেপই করছে না, মা বাবাদের সম্মান, ইজ্জত এগুলো সমাজে তারা ক্ষুণ্ণ করছে, মা বাবাদের সম্মানটাকে তারা নষ্ট করে যাচ্ছে। এ কারণে আল্লাহ তাআলা যে সমস্ত কাজের কারণে, যে সমস্ত কাজের মাধ্যমে নারাজ হয়ে থাকেন বেশি, তার মধ্যে একটা হলো মা বাবার অবাধ্য হওয়া। যদি সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার কথা শোনে না, তাহলে আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত মা বাবা সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত ওই সন্তানের আমলনামা, ওই সন্তানের নেক আমলগুলো আল্লাহ তাআলা গ্রহণ করেন না। সেই আমলগুলো আল্লাহ ঝুলন্ত অবস্থায় রেখে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা বাবাকে অবাধ্য করে, মা বাবার কথা বা মা বাবাকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো সন্তান প্রকৃতপক্ষে সফলতার ধারে কাছেও পৌঁছতে পারবে না। সেজন্য আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ করার ক্ষেত্রে মা বাবাদেরকে অবশ্যই রাজি, সন্তুষ্ট এবং তাদের কথা মর্জি মোতাবেক আমাদের চলা প্রয়োজন। আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করে,
দ্বীনি আমল করে, নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যাব। পরকালে অসংখ্য অগণিত আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ নেক আমলের পুরস্কার পাওয়ার আশায় দুনিয়ার মধ্যে আমরা এই কাজগুলো করছি। কিন্তু একটি কারণে, একটি হুকুমকে অমান্য করার কারণে আমাদের দুনিয়া ও আখিরাতের সব কিছু বরবাদ হয়ে যাবে। তার মধ্যে একটা হলো মা বাবার অবাধ্যতা করা। আপনি নামাজ পড়ছেন, দান সদকা করছেন, বিভিন্ন নেক আমল করছেন, কিন্তু যদি আপনার মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার এই সওয়াবগুলো, এই প্রতিদানগুলো আল্লাহ তাআলা দেবেন না। কারণ আল্লাহ তাআলার পরেই সবচেয়ে কষ্ট স্বীকার করে, আল্লাহ তাআলার পরেই একজন মানুষের সবচেয়ে বেশি অবদান, আল্লাহ তাআলার পরেই সবচেয়ে একজন মানুষের জন্য পরিশ্রম, কঠোর শ্রম দিয়ে থাকে, তারটা হলো মা বাবা। আমরা যদি এই মা বাবাদের ভালোবাসা, স্নেহ, মমতা না পেতাম তাহলে আজ কথা বলার শক্তি, হাঁটা চলার শক্তি এবং দুনিয়ার মধ্যে চলার শক্তি আমরা কোথায় থেকে পেতাম? দুনিয়ার মধ্যে আসার ক্রমধারা, দুনিয়ার মধ্যে আসার পদ্ধতি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মা বাবার মধ্য দিয়ে। পৃথিবীর কোনো প্রাণী মা বাবা ছাড়া পৃথিবীতে আসতে পারে না। আমরাও ধারাবাহিকভাবে মা বাবাদের মাধ্যমে এসেছি। আমরা যে এখন পৃথিবীতে বিভিন্ন ভাষা আছে, প্রতিটি ভাষার আলাদা আলাদা বৈচিত্র্য আছে, সৌন্দর্য আছে। এই ভাষাটা প্রথমেই আমরা যাদের কাছ থেকে শুনি তারা হলো আমাদের মা বাবা। ভাষা শিখতে হলে প্রথমেই কথাবার্তা, মানুষের সাথে খোশ গল্প করার ক্ষেত্রে প্রথমেই যে আমরা ভাষাটা শিখি সেটা কোনো বিদ্যালয়, পাঠশালা, স্কুল, মাদ্রাসাতে গিয়ে আমরা শিখি না। আমাদের মা বাবারাই আমাদেরকে আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের দেশীয় ভাষা, জাতীয় ভাষার সাথে তারাই আমাদেরকে পরিচয় করে দেয়। কিন্তু কিছু হতভাগা সন্তান আছে, যেই মা বাবাদের কাছ থেকে সে কথা শুনলো, শিখলো, যে মা বাবারা তাকে দুনিয়ার মধ্যে হাঁটা চলার পদ্ধতি শেখালো, যেই মা বাবা তাকে সে যখন একেবারে নিতর অবস্থায় চতুর্দিকে শুধু চাইতো, সেই সময় মা বাবারা তাকে কষ্ট করে আর চলার শক্তি দিয়েছেন, কথাবার্তার শক্তি দিয়েছেন, সমাজ সংগঠক হওয়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। কিছু হতভাগা সন্তান এই মা বাবাদের এই কাজগুলোকে সে অমান্য করে, নাশুকরি করে, মা বাবাকে অসন্তুষ্ট করে সে বড় পলওয়ান হিসাবে পরিচয় করতে। প্রকৃতপক্ষে তারাই হলো সবচেয়ে হতভাগা, যারা মা বাবাদের সাথে খারাপ আচরণ করে। আমার তিলাওয়াত আয়াতের মধ্যে বিগত সপ্তাহে কিছু কথা বলছিলাম। আজকে আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা, হে আমার গোলামরা, আমি তোমাদেরকে আমার ইবাদতের যত পদ্ধতি আছে, যত শৃঙ্খলা আছে, সব পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিয়েছি। এরপরে আমি পাশাপাশি তোমাদেরকে আমি আদেশ করছি বিশেষভাবে, গুরুত্বের সাথে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবাদের সাথে ভালো আচরণ করবে, মা বাবাদের কথা শুনবে, মা বাবাদের সম্মান হানি হয় এমন কাজ, এমন কথা, এমন কর্ম তোমরা করে বেড়াবে না। কারণ মা বাবারা যদি তোমাদের সাথে খারাপ আচরণের শিকার হয়ে যায়, মা বাবারা যদি তোমার কাছ থেকে মন্দ আচরণ পায়, তাহলে পৃথিবীর কোন মানুষ আছে তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে? পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার রাখে, তাহলে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ভালো আচরণের অধিকার পানেওয়ালা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলো মা বাবা। তাই প্রথমে আমাদেরকে মা বাবাদের অধিকার নিশ্চিত করতে হবে। মা বাবাদের কথা, মা বাবাদের কাজ কর্ম, সেগুলোকে আমরা যতভাবে মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন
ولا تنهرهما وقل لهما قولا كريما হে বান্দারা, যদি তোমাদের মা বাবারা তোমাদেরকে লালন পালন করে করে শ্রম দিয়ে দিয়ে তোমাদের মা বাবারা এক সময় বৃদ্ধ হয়ে যায়, ওই বৃদ্ধ অবস্থায় যদি তোমার শ্রম, এখন তুমি টাকাওয়ালা হয়েছো, ঘর বাড়ি সমাজ সংগঠক হয়েছো, তোমাকে আল্লাহ ব্রেইন মিজাজ দিয়েছেন, তুমি সব মানুষের কাছ থেকে চলাফেরা করে রিজিকের ব্যবস্থা করতে পারছো। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ওই সময় যদি তোমাদের মা বাবা দুইজনের মধ্যে যদি একজন থাকে অথবা দুইজনেই থাকে, তাহলে তুমি তাদের সাথে চলাফেরা করার ক্ষেত্রে, আদব আখলাক শিষ্টাচার দেখার ক্ষেত্রে অসন্তুষ্ট হয়ে তুমি তোমাদের মা বাবার উপর অসন্তুষ্ট হয়ে এমন কথা বলবে না, এমন কাজ করবে না যে তারা দুঃখ পেয়ে কষ্ট পেয়ে উফ শব্দটা তোমাদের মুখ থেকে বের হয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, তাদের কাছে যদি তুমি অসন্তুষ্ট হয়ে যাও, তাদের কর্মটা যদি তোমার পছন্দ না হয়, তাহলে তাদেরকে তুমি ধমক দিয়ে না, তুমি তাদেরকে ধমক দিবে না, সুন্দর শালীন ভাষায় তুমি তাদেরকে তাদের ভুল বুঝ ধরে দিবে। এরপর আল্লাহ বলেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মা বাবাদের সাথে যত ভালো আচরণ আছে, যত সুন্দর কথাবার্তা আছে, সেই কথাবার্তার মাধ্যমে তুমি মা বাবাদের সাথে কথা বলবে। এরপর আল্লাহ বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় তুমি যখন হাঁটতে পারতে না, যখন চলাফেরা করতে না, কথাবার্তা বলতে পারতে না, শুধু চিৎকার করে করে মা বাবাদেরকে ইশারা ইঙ্গিতে বুঝাবে, এই অবস্থায় যখন ছিলে, ঠিক তেমনি ভাবে তোমাকে মা বাবারা যেভাবে সুন্দরভাবে তোমার না চাওয়াতেই সবকিছু তোমার সম্মুখে উপস্থাপন করেছি, তোমাকে মা বাবারা সব চাহিদা পূরণ করে দিয়েছি, কষ্ট নামক বস্তুটি তোমার কাছে আসতেও তারা দেয় নাই, এমন ভাবে তোমাকে লালন পালন করেছে। আল্লাহ বলছেন, যখন তোমার মা বাবারা বৃদ্ধ হয়ে যায়, একেবারে বার্ধক্যে উপনীত হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, কথাবার্তা বলতে কষ্ট হচ্ছে, এই অবস্থায় চলে যায়, আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবে তোমাকে যেভাবে শৈশবকালে তোমার মা বাবারা সুন্দরভাবে শালীনভাবে আচরণ করে তোমাকে লালন পালন করেছি, ঠিক তেমনি ভাবে তোমার যত মায়া আছে, তোমার যত ভালোবাসা আছে, সব ভালোবাসাটা তোমার মা বাবাদের জন্য তুমি বিলিয়ে দিবে। এরপরে তুমি জীবদ্দশায় অথবা তোরা যদি কবরের মধ্যে চলে যায়, সব সময় সর্ব অবস্থায় তোমাদের মা বাবাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবাদেরকে এমন ভাবে তুমি ভালোবাসো, এমন ভাবে তুমি তোমার রহমতের চাদর বিছিয়ে দাও, যেভাবে আমাদেরকে ছোটবেলা আমাদের সব কষ্ট দূরীভূত করে দেওয়ার জন্য তাদের ভালোবাসার চাদর যেভাবে বিছিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি শিখলাম? যে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই আমাদেরকে যে কাজটি কথা গুরুত্ব দিয়েছেন, সেটা হলো মা বাবাদের সেবা শুশ্রূষা করা, এবং তাদেরকে কোনোভাবেই কোনো দিক দিয়েও তাদেরকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। এবং জীবদ্দশায়, দুনিয়া থাকা অবস্থায় অথবা পরকালে চলে গেছে, দু অবস্থায় মা বাবাদেরকে তোমরা তাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা সেই দোয়াটাও শিখিয়ে দিচ্ছেন। আসেন আমরা ভূমিকা হিসাবে এই কথা শুনলাম, এখন আসেন আমরা হাদিস থেকে মা বাবাদের অধিকার সম্পর্কে জানার চেষ্টা করি। 1 নাম্বার, তার নাক ধুলায় ধূসরিত হোক, মলিন হয়ে যাও, যারা মা বাবাকে সন্তুষ্ট করতে পারবে না, অর্থাৎ মা বাবা তোমাদের সম্মুখে আছেন, আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, সেবা শুশ্রূষার সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ পেয়েও তুমি তাদেরকে সেবা শুশ্রূষা না করে, তাদেরকে সন্তুষ্ট না করে জান্নাতের অমীয় সুদা অধিকার পাওয়ার যোগ্য হতে পারো নাই। নবী বলছেন, এরকম ব্যক্তির উপর আল্লাহ তাআলা আমি নারাজ, এরকম ব্যক্তির কাজকে আমি অবশ্যই পছন্দ করি না। হাদিসের মধ্যে মুসলিম শরীফের
628 নম্বর হাদিস, এক সাহাবী রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আবু হুরায়রার বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাইমা আনফুহু সুম্মা জাইফা আনফুহু সুম্মা জাইমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ। নবী তিনবার বলছেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি তার ধ্বংস হোক, ওই ব্যক্তির কাছে আমি সন্তুষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলের এই আশ্চর্যজনক কথা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কোন কাজের মাধ্যমে আপনি নারাজ হয়ে যান? নবী বলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তার মা বাবা উভয়কে অথবা কোনো একজনকে সে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের সেবা শুশ্রূষা না করে যদি এভাবে তার কষ্ট পেয়ে, তার কাছ থেকে কষ্ট পেয়ে মা বাবারা চলে যায়, তাহলে নবী বলেন, সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাতা, মা বাবাদের সেবা শুশ্রূষা না করে, মা বাবাদের তার কঠোর পরিশ্রম না করে, মা বাবাকে অসন্তুষ্ট অবস্থায় অথবা সে জান্নাতের চাবি না পাওয়া অবস্থায় পৃথিবী থেকে মা বাবারা বিদায় হয়ে গেল, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জাইমা আনফু এটা আরবের একটা সাধারণ গালির ভাষায় বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী কেন গালি দিবেন? আসলে এটা গালি নয়, মানে ওই কাজের উপর তিনি নারাজ, অসন্তুষ্ট প্রকাশ করেছেন, এজন্য তিনি এই শব্দ ব্যবহার করেছেন। কি অসন্তুষ্ট? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি তার সমস্ত আমলে কোনো কাজে আসবে না, ওই ব্যক্তি সে কখনো সফলতার ধারে কাছে পৌঁছতে পারবে না, ওই ব্যক্তি কখনো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। অথবা তিনি বলেছেন, ওই ব্যক্তি সংক্ষেপ আমল করে, মুখতাসার আমল করে, একেবারে কম আমল করে সে জান্নাত কেন লুফে নিতে পারলো না? সে হাজার হাজার আমল করেও সে জান্নাতের দ্বারে কাছেই পৌঁছতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংক্ষেপে জান্নাতে পৌঁছে দেওয়ার যত চাবিকাঠি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সংক্ষেপে আমল করে আল্লাহ তাআলা রেজামন্দি সন্তুষ্টি অর্জনের যেই পদ্ধতি রেখে দিয়েছেন, তার মধ্যে একটা অন্যতম হলো মা বাবাদের সেবা শুশ্রূষা করা। আল্লাহ কম সময়ে কম আমলের বিনিময়ে অনেক মানুষকে জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। তাদের মধ্যে অন্যতম হলো মা বাবারা। মা বাবাদের যারা সেবা শুশ্রূষা করে, মা বাবাদের যারা কথা শুনে, মা বাবাদেরকে সম্মান ইজ্জতের সাথে দুনিয়ার মধ্যে বাঁচতে সাহায্য করে, ওই সন্তান সহজে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যান, তো অবশ্যই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তাহলে এই কথার মাধ্যমে রাসূল কাছ থেকে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না যে তার প্রতিটা উম্মত তাদের মা বাবাদের উপর অসন্তুষ্ট থাকুক। তিনি চান না তার প্রতিটা উম্মত যেন মা বাবাদের উপর খারাপ আচরণ করুক। তিনি চান এটাই, তিনি তার উপর সম্মতি প্রকাশ করেছেন যে মা বাবাদের উপর আমার উম্মতেরা যেন ভালো ব্যবহার করে, সেবা শুশ্রূষা করে, এবং এর মাধ্যমে যেন তারা জান্নাতে দাখিল হয়ে যায়। সেজন্য আমরা চেষ্টা করবো আমাদের মা বাবারা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন তাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে, যথাযথভাবে তাদের সেবা শুশ্রূষা করে আল্লাহ তাআলা প্রিয় পাত্র হওয়ার অন্যতম একটি মাধ্যম হিসাবে আমরা বাছাই করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 2 নম্বর, কার অধিকার বেশি, মা না বাবা? অর্থাৎ মা আছেন, বাবা আছেন, সবচেয়ে আপনার কাছ থেকে সেবা, আপনার কাছ থেকে আদর, ভালোবাসা, স্নেহ, মমতা কে বেশি পাওয়ার অধিকার রাখে? ভালোবাসায় তফাৎ আছে, স্তর আছে। 2 জন ব্যক্তি ভালোবাসা পাওয়ার সমান অধিকার রাখেন, তবে একটু বেশি একটু কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 6269 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, فقال يا رسول الله من احب الناس بحسن صحابني। নবী বলেন, সাহাবী বলেন, ওগো নবীজি, আমার মধ্যে অনেক মানুষ আছে যারা আমার ভালোবাসা, স্নেহ, মমতা বেশি অধিকার রাখেন, তাদের উপর আমি স্নেহ করি। নবী বলেন, তোমার কাছে যদি তোমার মা বাবারা থাকে
তাহলে সে কোন ব্যক্তি বেশি অধিকার রাখে যাকে আমি তাকে ভালোবাসবো? নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার মা যদি বেশি থাকে তাহলে সবচেয়ে বেশি অধিকার রাখেন তোমার ভালো আচরণের, তিনি বলেন মা। এরপরে সাহাবী বলেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন সুম্মা ক্বালা সুম্মা উম্মুকা, নবী বলেন এরপরেও তোমার মা। সুম্মা মান, সাহাবী বলেন এরপরে কি? নবী বলেন ক্বালা উম্মুকা, এরপরে সাহাবী বলেন সুম্মা মান, এই নবীজি তিনবার তো বললেন আমার মা, চতুর্থ নাম্বার কি? সুম্মা ক্বালা আবুকা, চতুর্থ নম্বরে তোমার ভালোবাসার অধিকার রাখি তোমার বাবা। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সাহাবী জিজ্ঞেস করলেন যে আমার ভালোবাসা বা আমি কাক বেশি সেবা শুশ্রূষা করব, সবচেয়ে বেশি অধিকার কে রাখে? নবী তিনবারই বলছেন মা, এরপরে বলছেন বাবা। তো এখানে মধ্যে মুহাদ্দিসে কেরামের অনেক সুন্দর সুন্দর মতামত পাওয়া যায় যে এই হাদিসের মধ্যে রাসূল ধারাবাহিকভাবে পরপর তিনবারের কথা মার কথাই যেন কেন উল্লেখ করলেন। ব্যাখ্যার মধ্যে এসেছে যে বাবার চেয়ে মা সন্তানের ক্ষেত্রে তিনটি কষ্ট অতিরিক্ত করে থাকে, যার কারণে রাসূল তিনবার তাকে সম্মান দেওয়ার জন্য একথা বলেছেন। কেন? মা সন্তান পেটে ধারণ করে 10 মাস 10 দিন একাই সন্তানের জন্য মা কষ্ট করে থাকে, এটা একটা। 2 নম্বর হলো যখন সন্তান পৃথিবীতে আসবে ওই সময় প্রসব বেদনা শুরু হয়, প্রসব বেদনা অনেক যন্ত্রণা কষ্ট, এই কষ্টকে অনেক নারীরা সহ্য না করে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টকর বস্তু হলো প্রসব বেদনা। এই কষ্টটা মা একাই সহ্য করে, এতে বাবার কোনো হাত থাকে না। এরপরে যখন সন্তান আসলো দুনিয়ার মধ্যে, আসার পরে সন্তানের লালন পালনের ক্ষেত্রে মার বুকের দুধগুলো সে 2 বছর অথবা 2.5 বছর পান করে থাকে, এতে বাবার কোনো শরীক থাকে না। এই 3টি কষ্ট মা সন্তানের ক্ষেত্রে অতিরিক্ত করে থাকেন। একটা হলো মা পেটে ধারণ করে, 2 সন্তানের জন্য প্রসব বেদনা সহ্য করে, 3 মার বুকে দুধ 3 বছর অথবা 2.5 বছর পান করে থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 বার। চতুর্থ নম্বর বলছেন বাবা যেহেতু তার ভরণ পোষণের ব্যবস্থা করেন, খাবার দাবারের ব্যবস্থা করেন, এজন্য চতুর্থবার রাসূল বলেছেন বাবার তুমি খেদমত করো। তো এই হাদিস থেকে আমরা মার বেশি গুরুত্ব পেয়েছি। আমরা মা বাবাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব। যদি আমরা মা বাবাদের সাথে ভালো আচরণ করি তাহলে দুনিয়ার সফলতার চাবি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এগুলো সহজেই আমাদের কাছে এসে ধরা দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। 3 নম্বর, আল্লাহ মায়ের অবাধ্যতাকে হারাম করেছেন। যেভাবে মদ পান করা, যেভাবে সুদ গ্রহণ করা, যেভাবে চুরি করা, ডাকাতি করা, জিনা, ব্যভিচার যা আছে এগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজের অন্তর্ভুক্ত। মূর্তির সামনে সিজদা দেওয়া, মূর্তির কাছে প্রণাম করা, হিন্দু দেবদেবীদের নামে জবাইকৃত পশু পান করা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি হারাম করেছেন। তার মধ্যেও অন্যতম একটা হলো মা বাবাদের অবাধ্যতাকেও হারাম করেছেন। আল্লাহ যেভাবে সুদ পান গ্রহণ করুক বান্দা চান না, মদ পান করুক বান্দা চান না, দেবদেবীদের নামে পূজার মণ্ডপে যে সমস্ত বস্তু ব্যবহার করা হয় মুসলমান খাক, সেটা আল্লাহ তাআলা চান না। এমনি ভাবে মা বাবাদের অবাধ্যতা করাও আল্লাহ তাআলা চান না, সেজন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে চাই। عن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা তোমাদের উপর, হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন কি? মা বাবাদের বা মার অবাধ্যতা করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলা ইবাদত ছেড়ে মূর্তি পূজাগুলোর ইবাদত করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, হারাম করে দিয়েছেন। সুদ খাক বান্দা, এটা আল্লাহ তাআলা চান না, হারাম করে দিয়েছেন। আরো যত নিষিদ্ধ কাজ আছে, যত হারামের কার্যবলী মেনু আছে, নিয়মাবলী আছে, সেই হারামের মধ্যে অন্যতম এটা হলো
বান্দা যেন তার মা বাবাদের সাথে খারাপ আচরণ না করে, মা বাবার অবাধ্য যেন না হয়ে যায়। এরপরে আরেকটা হলো ওয়াদাল বানাতি, কিছু মানুষ আছে যাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কপাল কুঁচকে যায়, খারাপ ভাবে দৃষ্টিতে তাকায় কন্যা সন্তানের দিকে, আল্লাহ তাআলা সেটাও হারাম করে দিয়েছেন। ওয়াহাতুন, এরপরে আল্লাহ তাআলা আরেকটা জিনিস হারাম করে দিয়েছেন, সেটা হলো কোনো ব্যক্তির মাধ্যমে যদি তোমার একটা কাজ করাও, তাহলে সেই ব্যক্তির পারিশ্রম না দেওয়াটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ব্যক্তির ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমটা পরিশোধ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ তাআলা সেটাকেই পছন্দ করার জন্য আমরা কোনো ব্যক্তি যদি কাজ করে তাহলে পূর্ণ প্রাপ্য তার কাছে পৌঁছে দেব, এটাই আল্লাহ তাআলা চান। আর যদি আমরা তাদের পূর্ণ প্রাপ্য পৌঁছে না দেই, তাহলে আল্লাহ তাআলা এটা খারাপ দৃষ্টিতে দেখেন এবং এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে 4 নম্বর হলো ওয়াকারিহালাকুম কিলা ওয়াকালা, এবং অযথা কথাবার্তা, অনর্থক কথাবার্তা, সেটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়াকাসরাতুস সুআলি, অযথা অনর্থক বেহুদা সুয়াল করা, প্রশ্ন করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া ইযাআতাল মাল, এবং অপব্যয় করে অবৈধ কাজে, অবৈধ পন্থায় মাল গ্রহণ করা, অবৈধ কাজে মাল ব্যয় করা, অবৈধভাবে সমস্ত কাজগুলো করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম, যে আল্লাহ তাআলা কিছু হারামের লিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এর মধ্যে একটা হলো যে মার অবাধ্যতা করা, মার অবাধ্যতা শিকার, মার কথা না শোনা, মার আদেশ না শোনা, মাকে গালি দেওয়া, মাকে অসন্তুষ্ট করা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি কখনো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হিসাবে সাব্যস্ত হবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, ডেইলি প্রতি বছর হজ করেন, প্রতি বছর রমজানে রোজা রাখেন, মাসে 3 দিন রোজা রাখেন, সোমবারে রোজা রাখেন, যত নেক আমল আছে সব আমল করেন, পাশাপাশি যদি মার অবাধ্য হন, তাহলে সমস্ত আমল এক পাল্লায়, আর মার অবাধ্য এক পাল্লায় রাখলে মার অবাধ্যটা বাড়ি হয়ে যাবে। আল্লাহ তাআলার পছন্দনীয় যত আমল আছে সবগুলো করেন, কিন্তু মাকে সন্তুষ্ট রেখে, মাকে খুশি রেখে যদি করেন, তাহলে এই আমল নামাগুলো কাজে আসবে। পাশাপাশি যদি মা বাবাদের সাথে অবাধ্য করেন, তাহলে তোমার এই তাহাজ্জুদ, এই হজ কিছুই কাজে আসবে না। সব আমল নামাটা আল্লাহ তাআলা ঝুলাইয়া রাখবে। একজন আমাদের অতীত হয়ে গেছেন আকাবির হাসান বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন, একজন অবাধ্য সন্তান যখন জোহরের নামাজ পড়ে অথবা ফজরের নামাজ পড়ে, যে কোনো নামাজ পড়ে, তো আমাদের নামাজ পড়ার পরেই আমল নামাগুলো আল্লাহ তাআলা আসমানে নিয়ে যান, সেগুলো আল্লাহ দেখেন আমাদের ইখলাস কতটুকু আছে, ইবাদত করার, কবুল করার কতটুকু আছে। তো যেই ব্যক্তি তার মার সাথে অবাধ্য আচরণ করেছে অথবা মা বাবা তার উপর কোনো অসন্তুষ্ট, ওই ব্যক্তির আমল নামাটা অর্থাৎ নামাজের নেক আমলের সওয়াবগুলো আসমানে ওঠার সময় দোয়া হয়ে যায়, অর্থাৎ নিমিষেই নষ্ট হয়ে যায়। সেই ব্যক্তির আমল নামা আল্লাহ তাআলার কাছেই পৌঁছে না। সেজন্য আমরা আমল যখন করব, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই করব, আল্লাহ তাআলাকে কাছে পাওয়ার জন্যই করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট অর্জন করার জন্যই করব। সেজন্য আমাদের যত নিয়মাবলী আছে, মা বাবাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলাকে নারাজ না করা, এই কাজগুলো আমরা সাথে রেখে রেখে তখন আমরা আমল নামা করব, সেগুলোই আমাদের কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই আমিন। এরপর একটা হলো ওয়াদাল বানা, এবং কিছু সন্তান আছে, কিছু মানুষ আছে, কিছু ব্যক্তি আছে যারা ছেলে মেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে উভয়টাই দান। মেয়ে হলে মানে কপাল কুঁচকে যায়, এই মেয়েটা আমার কাজে আসবে না, এরকম বিভিন্নভাবে মনক্ষুণ্ণ ভাব চলে আসে, সেটাও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে একটা হলো ওয়ামানাউ ওয়াহাদ, ব্যক্তির পরিশ্রমকে, ব্যক্তির প্রাপ্য যা অধিকার আছে সেগুলো পৌঁছে না দেওয়া, অর্থাৎ কোনো কাজের মানুষকে তার শ্রম বুঝিয়ে না দেওয়াটা, যদি না দেয় আত্মসাৎ করে খেয়ে ফেলে, ক্ষমতা দাপটি অথবা ব্যক্তিকে দুর্বল ভেবে খেয়ে ফেলে, সেটা আল্লাহ তাআলা হারাম করেছেন। যদি ওই ব্যক্তি দুর্বল অবস্থায় অথবা ক্ষমতা দাপটে খেয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা ওই দুর্বল ব্যক্তির পক্ষ থেকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন। এজন্য আমরা ব্যক্তির প্রাপ্যকে তার সহজতে নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।
এরপরে আরেকটা কথা, ওয়াকারিহা লাকুম কিলা ওয়া কাওয়ালা, অযথা অনর্থক গীবত, শিকায়ত, পরনিন্দা, পরচর্চা, আরো যত অনর্থক কাজ আছে যেটা দুনিয়ার সাথেও মেশে না, আখিরাতের সাথেও মেশে না, দিন ধর্মের সাথেও মেশে না, আর শুধু গুনাই আমাদের আমলনামা ভারী করে, এরকম কথা থেকে আমরা বিরত থাকবো। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করছেন। অযথা অনর্থক শিকায়ত, পরনিন্দা এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। যেই ব্যক্তিরা করবে সেই ব্যক্তিরা গুনাহের সম্মুখীন হবে এবং আল্লাহ তাআলা অপছন্দনীয় ব্যক্তিদের কাতারে সামিল হয়ে যাবে। এজন্য আমরা মসজিদে বেশিরভাগ মানুষ অবসর থাকে, অযথা অনর্থক কথাবার্তা বলে থাকি। চা স্টলে মানুষ বাংলাদেশের রাজনীতি নিয়ে অমুক করেছে, এই করেছে, সেই করেছে, এরকম কথাবার্তা বলে আমাদের আমলনামাকে গুনার দ্বারা বাড়ি করব না। আমরা চুপ থাকবো, নিশ্চুপ থাকবো, নিজের আমলনামাগুলোকে বৃদ্ধি করার চেষ্টা করব। মসজিদে বসে বসে অন্যের গীবত করা থেকে বেঁচে থাকবো। মসজিদে বসে বসে আমরা তাসবিহ, তাহলিল, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব, রাসূলের উপরে দুরূদ পড়ব। এগুলো করে করে আমাদের আমলনামাকে ভারী করব। অন্যের গীবত শিকায়ত করি, অন্যের খোঁজ ভুল ত্রুটি ধরে আমরা অন্যর আমলনামার কাছে আমার নেক আমলগুলো পৌঁছানোর চেষ্টা করব না। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই আমিন। এরপর আসেন 4 নম্বর, সন্তানের পর সবচেয়ে দায়িত্ব মা বাবার সেবা করা। আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই আমাদের উপর, আপনাদের উপর, সবার উপর তার ইবাদতের পরেই আরেকটা ইবাদত দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, সেটা হলো মা বাবাদের সেবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رجل للنبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, উজাহিদু قال لك আবাওয়ানি قال نعم। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সৈন্য সামন্ত তিনি সংগ্রহ করছেন। ওই সময় এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি একজন যুবক, আমি জিহাদ করতে চাই, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার যেন অবদান থাকে সেটাই আমি চাই। নবী বলেন, তোমার কি মা বাবা অথবা দুজনের মধ্যে দিয়ে একজন কোনো ব্যক্তি আছে কি করে তোমার সেবা পাওয়ার যোগ্য? সাহাবী বলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছেন অথবা মা বাবা দুজনই আছেন। নবী বলেন, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ। নবী ওই সাহাবীকে যুদ্ধে না নিয়ে তার বাড়িতে পাঠিয়ে দিলেন আর বললেন, তুমি তোমার মা বাবাদের সেবা শুশ্রূষা করো, সেটাই তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তির মা আছেন, বাবা আছেন, পাশাপাশি জিহাদ ইসলামের জন্য, দ্বীনের জন্য, ব্যক্তির জন্য সবচেয়ে দ্বীনের স্বার্থে, দ্বীন প্রতিষ্ঠান করতে জলাঞ্জলি দেওয়ার জন্য শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে জিহাদ। আল্লাহ তাআলাকে সংক্ষেপে, আল্লাহ তাআলা জান্নাতে সংক্ষেপে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে জিহাদ। সেই জিহাদ থেকেও রাসূল ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন কি জন্য? মা বাবার সেবা শুশ্রূষা করার জন্য। দেখেন, জিহাদ থেকেও মা বাবার সেবা শুশ্রূষাকে রাসূল প্রাধান্য দিয়েছেন, প্রয়োগ ক্ষেত্রে, প্রাধান্যের ক্ষেত্রে। সেজন্য দেখেন রাসূলের দৃষ্টিতে মা বাবার সেবা শুশ্রূষা কতটুকু গুরুত্ব ছিল এবং নবীর কাছে গুরুত্ব ছিল। ওই ব্যক্তিকে বলছেন, তোমার জিহাদ করা লাগবে না, তুমি যদি আজকে জিহাদে গিয়ে শহীদ হয়ে যাও, তাহলে তোমার মা বাবারা এতদিন তোমার আঁচলের নিচে ছিল, তাহলে তুমি শহীদ হয়ে গেলে তোমার মা বাবারা কোথায় থাকবে? মা বাবা তো নিরাশ্রয় হয়ে যাবে। এজন্য তুমি তোমার মা বাবার আশ্রয়স্থল বেছে রেখে তারপরে তুমি জিহাদে আসো, তখন তোমার দুটোটাই ঠিক থাকবে, তোমার দুটোটাই তোমার কাজে আসবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে জিহাদ থেকে পাঠিয়ে দিয়েছেন মা বাবার সেবা শুশ্রূষা করার জন্য। এটা ব্যক্তির সাথে সংশ্লিষ্ট নয়, এটা সমস্ত উম্মতদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন যে মা বাবাদের সেবা শুশ্রূষা কতটুকু গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি টার্মে মা বাবাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। কখনোই এমন কথা বলবো না, এমন চোখ রাঙ্গানি দেখাবো না যে রাঙ্গানির কারণে মা বাবা অসন্তুষ্ট হয়ে যান। মা যদি তোমার কাছে একটা জিনিস চান, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে দিয়ে দিবে, যদি সামর্থ্য না থাকে সুন্দর করে বুঝাবে। মা যদি তোমার কাছে একটা কথা বলেন, তোমার এখন সিচুয়েশন অন্যটা, তাহলে মাকে ভালোভাবে বুঝান, রাগ করা যাবে না, চোখ রাঙ্গানি করা যাবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন। এখন আছেন 5 নম্বর, মা বাবাকে লানত না দেওয়া,
অভিশাপ না দেওয়া। কিছু কিছু ব্যক্তি আছে টাকা পয়সার কোনো প্রয়োজন হলে মা বাবার কাছে খুঁজে, মা বাবা যদি না দেয় তাহলে বিভিন্ন রকমভাবে কথা বলে থাকে, যেমন যে আমাকে আমার প্রয়োজনে টাকা পয়সা না দিতে পারলে তোমরা আমাকে কেন জন্ম দিলে, এরকম কথাবার্তা সমাজে আছে। অথবা তোমাদের ঘরে না জন্মিয়ে আর যদি অন্য করে জন্মাতাম তাহলে অনেক কিছু পেয়ে যেতাম, এরকম কথাবার্তা আমাদের মুখ থেকে বের হয়ে যায়। রাসূল বলেছেন তোমরা এরকম কথা বলবে না। অথবা বলছেন অন্য ব্যক্তির মা বাবাদেরকে তোমরা গালিগালাজ করবে না, খারাপ নজরে তাকাবে না, তার ওই ব্যক্তির কাছে তার মা বাবাকে তুমি অসম্মানী করবে না। যদি করো তাহলে ওই ব্যক্তি তোমার মা বাবাকে গালি দেবে, তোমার মা বাবাও অসম্মানী হবে। হাদিসের মধ্যে এই কথাই বোঝানো হচ্ছে। বুখারী শরীফের 5548 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যত গুনাহ আছে, যত কবিরা গুনাহ আছে তার মধ্যে অন্যতম একটা কবিরা গুনাহ হচ্ছে ওইটা যে ব্যক্তি তার মা বাবাদেরকে অভিশাপ দেয়, লানত দেয়, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, তার আদাব শিষ্টাচারের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বলেন কিনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি তার নিজ মা বাবাদেরকে লানত দিবে, এটা তো আশ্চর্যজনক কথা, তার পদ্ধতি কিরকম? নবী বলেন ওয়া কাইফা ইয়ালানুর রাজুলু ওয়ালিদাইহি قال يسب الرجل أبا الرجل فيسب أباه ويسب أمه। নবী বলেন কেন এরকম ভাবে হবে না যে ব্যক্তি অন্য একজন ব্যক্তির মা বাবাদেরকে সে গালি দিল, আর ওই ব্যক্তি তার মা বাবার অসম্মানী দেখে তার গালি দেওয়া ব্যক্তিকে তার মা বাবা তুলে সে গালি দিল। তো ব্যক্তির কথার কারণে সে তার মা বাবাদেরকে গালি শোনালো, এটাকে অসম্মানী নয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে গুনাহ যত ক্যাটাগরি আছে, যত স্তর আছে কবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম একটা গুনাহ হচ্ছে মা বাবাদেরকে অভিশাপ দেওয়া কথার মাধ্যমে অথবা গালিগালাজ করার কারণে। সেটা হলো যে রাসূল উদাহরণের মাধ্যমে বলছেন যে আমি যদি অন্য ব্যক্তিকে গালি দেই, অন্য ব্যক্তির মা বাবাকে তুলে গালি দেই, তাহলে ওই ব্যক্তি তার মা বাবা সম্পর্কে গালি শোনার কারণে সেও আমার মা বাবাকে গালি দিবে। এজন্য রাসূল বলেছেন অন্যের মা বাবাদেরকে গালিগালাজ থেকে নিজেকে বিরত রাখবে, তোমার মা বাবাও নিরাপদ থাকবে। আর যদি অন্য ব্যক্তির মা বাবাকে তুমি অসম্মান করো, তাদেরকে বেয়াদবিমূলক আচরণ দেখাও অথবা তাদেরকে গালিগালাজ করো, অভিশাপ দাও, তাহলে ওই ব্যক্তি তার মা বাবার এই অসম্মানে দেখে গালিগালাজ শুনে সহ্য না করে তোমার মা তুলেও তোমার বাবা তুলেও সেই গালিগালাজ করবে, তোমার বাবাকে পেলে তোমার মাকে পেলে সে অসম্মান করবে। সেজন্য প্রথমেই তুমি তার মা বাবাদের কাছ থেকে নিরাপদ থাকবে, মা বাবাদেরকে তোমার কথা শোনাবে না, সেজন্য সেও তোমার মা বাবাদেরকেও সে গালিগালাজ করবে না। এজন্য আমরা এগুলো খেয়াল রাখবো। এরপরে আসেন 6 নম্বর, মা বাবার মান্যত পুরা করা। মা বাবা একটা আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছু মান্যত করেছেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অথবা বিপদ কাটিয়ে দেওয়ার জন্য মান্যত করেছেন। এখন তোমার তৌফিক আছে, তোমার এই মান্যতটা পূর্ণ করার তৌফিক আছে, সক্ষমতা আছে, তুমি তাদের পক্ষ থেকে মান্যতটা পুরা করার চেষ্টা করবে। অথবা মা বাবা মৃত্যুর আগে এমন একটা নসিহত করেছেন অথবা একটা মান্যত করেছেন, কিন্তু তারা মৃত্যুবরণ করেছেন, সেই মান্যতটা আদায় করতে পারেন নাই, তোমাকে আদেশ করেছেন তুমি তোমার মা বাবাদের পক্ষ থেকে সেই মান্যতটা আদায় করতে পারবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের 6241 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن سعد بن عبادة الأنصاري رضي الله تعالى عنه استفتى النبي صلى الله عليه وسلم في نذر كان على أمه। আবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাদ ইবনে উবাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার মা মান্যত করেছেন, তিনি তার মার পক্ষ থেকে মান্যতটি পূরণ করতে পারবেন কিনা এই বিষয়ে ফতোয়া চেয়েছেন। নবী বলেন, এরপরে সাহাবী বলেন ফানুফিয়াত ক্বাবলা আন তাকদিয়াহু, তার মা মান্যত
করেছিলেন, কিন্তু সেই মান্যতটা পরিপূর্ণ করার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। ফাফতাহু আইয়াকুদিয়াহু আনহা, নবী তার এই কথা শুনে তিনি ফতোয়া দিলেন যে হে সাদ ইবনে আনসারী, তুমি অবশ্যই তোমার মা যদি মান্যত করে আর পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে মার পক্ষ থেকে তুমি তোমার মা তুমি তোমার 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 পক্ষ থেকে তোমার সক্ষমতা অনুযায়ী, তোমার তৌফিক আন্দাজা অনুযায়ী তোমার মার মান্যতা তুমি আদায় করবে। ফাকানাত সুন্নাতা বাদু, সেটা আমাদের জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য সেটা সুন্নত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতে চেয়েছেন যে আমার মা মরার আগে, মৃত্যুর আগে মান্যত করেছিলেন, কিন্তু মা মারা গেছেন, মান্যত পূর্ণ করতে পারেন নাই। সেই মান্যতটা আমার মার পক্ষ থেকে কি আদায় করতে পারবো? সাহাবা জিজ্ঞেস করছেন, ফতোয়া চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মা বাবাদের মান্যত যদি থাকে তাহলে সন্তান সেটা পালন করতে পারবে, কোনো শর্ত নাই, সেটা নিঃশর্তে তারা আদায় করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই আমিন। এখন আছেন 7 নাম্বার, মা বাবাই তোমার জান্নাত অথবা জাহান্নাম। কিছু মানুষ আছে মা বাবার সেবা শুশ্রূষা করে তারা জান্নাতের পথে পরিচালিত হয়ে যায়, আর কিছু মানুষ আছে মা বাবাদের অবাধ্যতা করে, অসম্মানী করে, মা বাবাদের সাথে খারাপ আচরণ করে তারা জাহান্নামের পথে ধাবিত হয়ে যায়। একটা হাদিস বলার আগে একটু সংক্ষেপে একটা ঘটনা বলি। এক ব্যক্তি 3টা সন্তান ছিল। এই 3টা সন্তানের মধ্যে 2জন সন্তান, প্রথম এবং দ্বিতীয় সন্তানরা ছিল বেশি দুনিয়াদার, ধন সম্পদ প্রাচুর্যতার সাথে তারা ভালোবাসত। তৃতীয় সন্তান ছিল একটু ভালো। সে মৃত্যুর আগে তার মা অথবা বাবা বেঁচে আছেন, সে বলল যে আমি তোমাদের কাছে, বড় 2 ভাইকে সে উপদেশ দিল যে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি বা প্রস্তাব দিচ্ছি, তোমরা যেটা ইচ্ছা সেটাই গ্রহণ করতে পারো। 1 নম্বর হলো যে মাকে যে সেবা করবে, সেবা শুশ্রূষা করবে, সেই ব্যক্তি মা বাবার কোনো ধন সম্পদ পাবে না, শুধু মা পাবে। আর যে মাকে নিবে না তারা বাবার রেখে যাওয়া সম্পদের অধিকারী হবে। অর্থাৎ মাকে নিবে যে, সে বাবার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। আর যে মাকে নিবে না সেই ব্যক্তি বাবার কোনো সম্পদ পেয়ে থাকবে। তো সেই অনুযায়ী দ্বিতীয় তৃতীয় সন্তান তারা গ্রহণ করলো না। সবশেষে ছোট্ট সন্তানের কাছে মার সেবা শুশ্রূষার দায়িত্ব পড়ে গেল। ওই ব্যক্তি আর বাবার কোনো সম্পদ নিল না। হঠাৎ ওই ব্যক্তি এসে মা বাবার সেবা শুশ্রূষা করে করে মা একদিন পৃথিবীতে বিদায় হয়ে গেলেন। ওই ব্যক্তি যেহেতু তার পরিবারের কাছ থেকে কোনো সম্পদ পায় নাই, সেজন্য সেই অভাবে অনটনে তার দিন পার যাচ্ছে। হঠাৎ একদিন বাজার থেকে একটা মাছ কিনে আনলো। সেই মাছের পেটে ছিল স্বর্ণরৌপ্য। ওই ব্যক্তি ওই স্বর্ণরৌপ্যকে এমন প্রাচুর্য দামে বিক্রি করেছে যে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি থেকে আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তখন ওই ব্যক্তি বলল যে আজ আমি দুনিয়া ও আখিরাত পেয়ে গেছি, বাবা মার সেবা শুশ্রূষা করে আমি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জান্নাতের ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, পাশাপাশি আমি দুনিয়ারও প্রাচুর্যতা পেয়ে গেছি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হাদিসের মধ্যে বলছেন যে মা বাবা তোমার জান্নাত অথবা জাহান্নাম। তুমি মা বাবাকে সন্তুষ্ট করে করে, মা বাবাকে খুশি রাজি সন্তুষ্ট করে করে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারো। তোমার কাছে মা বাবাদের কাছে তোমার জীবনের চাবিকাঠি রেখে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিয়েছেন। অথবা মা বাবাদের অবাধ্যতা করে তুমি জাহান্নামে যেতে পারো। হাদিসে ইবনে মাজাহ 3652 নম্বর হাদিস। আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। নবী বলেন, ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার অধিকার সন্তানের উপর কি কি আছে? নবী সংক্ষেপে 2টা কথা বললেন। 1 নম্বর হলো কালাহুমা জান্নাতুকা, হে সাহাবী জেনে রাখো, আল্লাহ তাআলা তোমার জান্নাতের চাবি মা বাবাদের হাতে রেখে দিয়েছেন। যদি তুমি মা বাবাকে সেবা শুশ্রূষা করে, মা বাবাকে সন্তুষ্ট করে করে তোমার জীবন পরিচালনা করো, তোমার মা বাবারা কবরের মধ্যে চলে যায় এমতো অবস্থায় যে তোমার উপর সন্তুষ্ট, তাহলে আল্লাহ তাআলা তোমার মার পক্ষ থেকে, মা বাবাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা তোমার কাছে তোমার জান্নাতের চাবিকাঠি আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এরপরে নবী বলেন,
ওয়ানারুকা, পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি অসন্তুষ্ট অবস্থায় অথবা নারাজ, অসন্তুষ্ট, অখুশি অবস্থায় যদি ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে মা বাবারা পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি দুনিয়ার যত নেক আমল করুক না কেন, কোনো আমলই কাজে আসবে না, সে অবশ্যই জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে রাসূল অপশন রেখে দিয়েছেন যে মা বাবারাই তোমাদের জান্নাতের চাবি নিয়ে আছেন। যদি মা বাবারাই সব আশুশ্রা করে সন্তুষ্ট করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। পক্ষান্তরে যদি তাদেরকে অসন্তুষ্ট করো, দুনিয়া প্রাচুর্যতা, দুনিয়ার মোহে লোভ লালসায় অথবা শ্বশুর বাড়ির কথা শুনে মা বাবাদেরকে দূরে ঠেলে দাও, তাহলে অবশ্যই তুমি দুনিয়ার প্রাচুর্য ভোগ করে কিছুদিন পরেই তো তুমি কবরে চলে যাবে, সেখানে গিয়ে তুমি জাহান্নামের অধিবাসী হবে। সেজন্য দুনিয়ার কোনো মানুষের কথা শুনে, দুনিয়ার কোনো মানুষের প্রলোভনে পড়ে মা বাবাদেরকে আমার নিজের সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত করা যাবে না। কোনো অবস্থাতেই মা বাবাদেরকে অসন্তুষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মা বাবাদের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য, সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য যত ক্যাটাগরি, যত গুণাবলী, যত পদ্ধতি জানার প্রয়োজন সেগুলো জানার এবং মানার, আমল করার আমাকে আপনাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।